আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের নওয়াদাতে যে আলোচনা হয়েছিল সে আলোচনার ভিডিও আপনারা অবশ্যই দেখুন এবং প্রত্যেককে বলবো যে কোনো ভয় করবেন না, কোনো ভয় পাবেন না, কোনো অসুবিধা নেই। আল্লাহকে ডাকুন, আল্লাহ আমাদের অবশ্যই সহযোগিতা করবেন। এবং যারা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন চায়ের দোকানে দোকানে মুদিখানার দোকানে এখানে ওখানে, আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, এই গুজবগুলো বন্ধ করে আপনার নামাজ পড়াটা ধরুন, নামাজ পড়া ধরুন, আল্লাহকে খুশি করুন। আরও কত কি হবে, আল্লাহকে খুশি করুন। যিনি আমাদেরকে বাঁচাবে, সহযোগিতা করবে, সে আল্লাহর সাহায্য নিন। তাই এখানে ভয় করতে গেলে হবে না, এখানে আল্লাহকে মানে কি আল্লাহর জন্য লড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তবেই আমরা ভালো থাকতে পারবো। তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করুন। যদি এখন কাজকাম কোনো মানুষের নেই, প্রত্যেককে হলো একটু আল্লাহকে ডাকুন। ভিডিওটায় কি বলেছেন, কি আলোচনা হয়েছে, অবশ্যই আপনার ভিডিওটা একটু দেখুন। কথা বললাম, বিভিন্ন জীবিতে বিভিন্ন মোবাইল ভ্যান থাকবে, মোটরসাইকেল ভ্যান থাকবে, মোটরসাইকেল মোবাইল থাকবে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ট্রাফিক ডিউটি থাকবে। তাছাড়াও আমরা যে অ্যারেঞ্জমেন্ট করছি, এই কোঅর্ডিনেশন মিটিং এর অর্থ হলো মানে সমন্বয়, পুলিশ প্রশাসন, তার সঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, সবাইকার সমন্বয়। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কোনো জায়গায় যদি একটু বিশেষ পুলিশ টিকেটের প্রয়োজন আছে, আর সেই জায়গাতে বিশেষ জায়গাতে কোনো রকম কোনো কিছু ভিড় হয় এরকম সময়, বা সেই বাজারে মানে ওই সময় অযথা ছেলেটা বাইক নিয়ে ডাকাডাকি করে, তো আমরা চাইবো আপনাদের যে মহামূল্যবান মতামত আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। তবেই আমরা এই অনুষ্ঠানটাকে আরো খুব ভালোভাবে উদযাপন করতে পারবো। সঙ্গে আরেকটা অনুরোধ রাখবো, যদি আপনাদের কোনো নামাজ ওরিয়েন্টেড কোনো ইস্যু থাকে, আগে পড়া বা তারপরে আপনাদের ভিতরে যদি কোনো রকম কোনো ইস্যু থাকে, তাহলে সেটা নিয়ে আপনার মিটিংয়ের পরে বা থানাতে আপনারা ওসির সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কেউ মনের মধ্যে কোনো দুঃখ নিয়ে যাবেন না, কোনো কষ্ট নিয়ে যাবেন না। যাদের যা বলার আছে সেটা যেন আপনারা এই ফোরামে আপনারা বলবেন, বা এই ফোরামের শেষে যদি কেউ কোনো কিছু বলতে চায় আমাদের সঙ্গে একান্তভাবে বলতে পারেন। এরপর আমাদের এসডিপিও স্যারকে অনুরোধ করব যে ওনার গাইডেন্স আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, আপনি আপনার গাইডেন্স স্যার। ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার এবং সালাম। আমি আনন্দজিৎ ভোর, আমি নতুন এসডিপিও এলাকা। আজকের এই সমন্বয় সভাতে আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে মঞ্চে যারা রয়েছেন, ভিডিও সাহেব, আমার কলিগ যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, ইমাম সাহেব যারা রয়েছেন, এখানে কারণ সাহেবের পরিচয় অলরেডি হয়েছে। তো আপনারা প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ আল আযহা বা ঈদুল জোহা আপনারা পালন করবেন, এবং আমার বিশ্বাস সেটা আপনারা ভালোভাবেই করবেন, শান্তি বজায় রেখেই করবেন। আমাদের বর্তমান সরকার এবং আমাদের পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের সেবায় আমরা নিয়োজিত রয়েছি। আমরা পর্যাপ্ত সিকিউরিটি মেজার্স আমরা নেব, যাতে সেদিন ঈদের দিন, তার আগে এবং পরেও চারদিকে পেট্রোলিং থাকে। একটা জিনিস আমি আপনাদের বলতে চাই এই মঞ্চ থেকে, এসডিপিও হিসেবে, যারা ভালো মানুষ, যারা নিরীহ মানুষ, প্রশাসন সবসময় তাদের পাশে আছে, সাহায্যের হাত তাদেরকে বাড়িয়ে দেবে। কিন্তু যে দুষ্ট মানুষ, যে ক্রিমিনাল, তাকে আমরা কঠোরভাবে ডিল করব। এটা নিয়ে সেখানে ধর্ম বা সেখানে কোনো পার্টি বা কোনো বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সেটা দেখব। ঈদ আল আযহার যে নিয়মকানুন আছে আপনারা অলরেডি জানেন। একটা পুরনো আইন 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন রয়েছে, সেটা সম্বন্ধেও আমার বিশ্বাস আপনারা সবাই অবগত হয়েছেন। তো
এটা আমাদের দেশের আইন, আমাদের এই আইন মেনেই আমাদের সবকিছু করতে হবে। কিন্তু আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে, কিছু হলে আপনারা প্রশাসনকে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে বড়বাবুর নাম্বার আছে, আমি আমার নাম্বারটা আপনাদের দিচ্ছি। একটাই কন্ডিশন, গুড মর্নিং গুড নাইট পাঠাবেন না, ঠিক আছে? 9147888409। আরেকবার বলছি, 9147388409। কোনো আপনাদের যদি কোথাও কোনো অসুবিধে বা কোথাও কোনো ক্রাইম হচ্ছে, কিছু হচ্ছে, আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। শুধু দয়া করে সকাল বা সন্ধ্যাবেলায় গুড মর্নিং গুড নাইটটা পাঠাবেন না, সেইটুকু। এছাড়া আপনাদের বড়বাবু অলরেডি বললো, সিআই সাহেব, ভিডিও সাহেব, আমাদের ইমাম সাহেবরাও বলেছে, আমাদের বিশেষত যারা যুবক যারা রয়েছে, তারা সবাই আমরা জানি বাইক চালাতে ভালোবাসে। আপনাদের দায়িত্ব অভিভাবক হিসেবে তাদেরকে বোঝানো যে বাবা লাইসেন্স নিয়ে হেলমেটটা পরে বাইক না চালান। আজকে কিন্তু হেলমেট ছাড়া কেউ বাইক নিয়ে গেলে তাকে 1000 টাকা ফাইন করে প্রশাসন কিন্তু বড় হবে না, তার প্ল্যান কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়, মাথায় হেলমেটটা থাকলে তাহলে তার প্রাণ বেঁচে যাবে, তার বাচ্চাকে এতিম হবে না, তার মা বাবা সন্তান আনা হবে না, তার স্ত্রী বিধবা হবে না। আমি ঠিক বলছি তো? আপনারা সবাই জানেন আমাদের কিছু কিছু আইন রয়েছে, যেমন শব্দ দূষণ। একটাই আপনাদেরকে নির্দেশ, আপনাদেরকে অনুরোধ, যেখানে যেখানে আজকে শাদী বাড়ি হতে পারে, কোনো ইভেন্ট হতে পারে, কোনো ধর্মীয় স্থান হতে পারে, লাউড স্পিকার যদি ইউজ করতে হয় সেটা যেন বিধি মেনে করা হয়। কোথাও যেন ডিজে বক্স ব্যবহার না হয়। কোথাও যদি ডিজে বক্স ব্যবহার করতে দেখা যায়, পুলিশ সেটাকে সিজ করবে। এটা আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবার আমি আপনাদেরকে এটাই অনুরোধ করবো, কোথাও কোনো ইস্যু হলে আপনারা সত্তর প্রশাসনকে জানান, পুলিশকে জানান, আমরা অ্যাকশন দেব। কেউ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের পুলিশ প্রশাসনের একটাই অনুরোধ এবং নির্দেশ, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব এবং আপনাদের প্রতি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আপনারা বক্তব্য শেষ করব।